ফ্রিল্যান্সিং হেল্প জোনে আপনাকে স্বাগতম। তো প্রতিদিন যে ভিডিও আপলোড করি তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সাথে আলোচনায় আপনার কোনো প্রকার ল্যাঙ্গুয়েজ HTML C+ জাভা বা স্ক্রিপ্ট পাইথন এরকম যে কোনো প্রকার ল্যাঙ্গুয়েজ জানা ছাড়া আপনি কি করে একটি ওয়েবসাইট তৈরি করবেন, আপনি কেন একটি ওয়েবসাইট তৈরি করবেন, সেটা থেকে কি সুবিধা পাবেন, এগুলো নিয়ে আজকে আমি আপনার সাথে আলোচনা করব। তো আজকের ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন সেক্ষেত্রে আপনি যে বিষয়টি জানতে পারবেন, আপনি একজন ওয়েবসাইট তৈরি করলে আপনি সেখান থেকে কি সুবিধা পাবেন, তো ওয়েবসাইটে আপনি কোথা থেকে অ্যাডসেন্স অ্যাপ্রুভ অথবা আপনি স্পন্সর অথবা অন্য কী কী সুবিধা পাবেন, দ্বিতীয়ত আপনাকে আমি দেখাবো কী করে আপনি একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো এই বিষয়ে কিন্তু আজকে আপনার বিস্তারিত থাকছে। তো এর আগে আমি আপনার সাথে কিছু কথা বলি নেই, তো ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন। আশা করছি আপনি ভিডিওটি দেখে ভালো কিছু শিখতে পারবেন। তো প্রথমে আপনার সাথে আমি আমার পার্সোনাল কিছু কথা বলি নেই। আপনার মাঝে, আমাদের সকলের মাঝে কিন্তু এক একটা ধরনের কিছু প্রতিভা থাকে। আমাদেরকে আমরা যে ধর্মের অনুসারী থাকি না কেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান যাই থাকি না কেন, আমাদের কিন্তু কখনোই আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে পূর্ণতা দেয়নি। আমাদের সকলের মাঝে কিন্তু একটা কিছু না পাওয়ার একটি মনোবল কাজ করে, সবসময় মন মানসিকতা কাজ করে। তো আমার কথা হলো যে আপনার মাঝে যা নেই, আপনি যা পাননি সেটা নিয়ে আফসোস করে কিন্তু আপনার নিজেকে আপনি কষ্ট দেওয়ার থেকে কিছু হবে না। তো এর থেকে বেটার হলো আপনার মাঝে কিন্তু আল্লাহ তাআলা কিন্তু প্রত্যেকের মাঝে কিছু না কিছু প্রতিভা দিয়ে দিয়েছে। তো আপনি আপনার নিজের প্রতিভাটাকে খুঁজে বের করুন এবং সেটিকে নিয়ে কাজ করুন। এখন বলতে পারেন যে আমার মাঝে কী প্রতিভা আছে, আমি সেটা নিয়ে কী কাজ করব। তো অনেকে আছে যারা দেখবেন খেলতে পছন্দ করে অথবা খেলা দেখতে পছন্দ করে। তো অনেকে আছে যারা ছবি আঁকতে পছন্দ করে, অনেকে আছে গল্প লিখতে পছন্দ করে, অনেকে আছে নেট ইউজ করতে পছন্দ করে, আপনি গেম খেলতে পছন্দ করতে পারেন, আপনার যে কোনো মানুষের জীবন সম্পর্কে জানতে পছন্দ হতে পারে। তো প্রত্যেকেরই কিন্তু এরকম একটি সৃজনশীল কর্ম বা ইচ্ছা থাকতে পারে। তো আপনার ভিতরে কোন আপনার আগে প্রতিভাটি আছে আপনি সেটি খুঁজে বের করুন। আপনার যদি হাতে মেহেদি দিতে ভালো লাগে অথবা আপনার যদি রান্না করতে ভালো লাগে, এটাকেও কিন্তু আপনি কাজে লাগাতে পারেন। তো বর্তমানে ইন্টারনেট ব্যবহার করে না অথবা হাতের কাছে মোবাইল নেই এরকম একটি পরিবার খুঁজে পাওয়া কিন্তু দুষ্কর। প্রত্যেকের হাতে বর্তমানে একটি করে স্মার্টফোন আছে। তো এই কথাটি বলার একটি কারণ হলো যে আপনার এই যে বিশাল পরিমাণে লোক বর্তমানে মোবাইল ব্যবহার করতেছে অথবা কম্পিউটার ব্যবহার করতেছে, আপনি কিন্তু চাইলে এই যে বিশাল সম্ভাবনাকে এটাকে কাজে লাগিয়ে আপনিও ভালো কিছু করতে পারেন। হয়তো আপনি যদি এখানে একটু চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার যে ভালো লাগার বিষয়টি আছে সেটি নিয়ে কিন্তু আপনি সারা জীবন ঘরে বসে এখান থেকে ভালো একটা পরিমাণে ইনকাম করতে পারবেন। বর্তমানে আপনি হাজার হাজার ওয়েবসাইট দেখতে পারবেন। তো এই ওয়েবসাইটগুলো কিন্তু কারো না কেউ তৈরি করেছে। তারা কিন্তু বর্তমানে যদি আপনি একটি ইউটিউব চ্যানেলও আপনি সার্চ দেন, আমি একটু আগে যে বিষয়গুলো আপনাকে বললাম, খেলা বললাম, হাতে মেহেদি দেওয়া বললাম, রান্নাবান্না বললাম, এইগুলো কিন্তু ইউটিউব বা আপনি যদি একটা ওয়েবসাইটে সার্চ দেন তাহলে কিন্তু দেখবেন এইগুলো নিয়ে কিন্তু হাজার হাজার ভিডিও হাজার হাজার ওয়েবসাইটে পোস্ট করা আছে। তার মানে আমি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি, আপনার মাঝে যে প্রতিভাটাই থাকুক, আপনার যে কাজটি করতে ভালো লাগুক, আপনি কিন্তু সেটা নিয়েই যদি কাজ করেন, শেষ পর্যন্ত লেগে থাকেন, সেখান থেকে কিন্তু আপনার সফলতা 100% আসবে। তো আগে আপনি আপনার মাঝে যে প্রতিভাটা আছে, আপনার কি করতে ভালো লাগে, আগে আপনি সেটি নিয়ে খোঁজ নেন। তো তারপর আপনি কি করবেন, তো আমি আপনাকে বলবো অবশ্যই আপনি একটি ওয়েবসাইট করে রাখবেন। তো কেন আপনি ওয়েবসাইট করে রাখবেন, সেটার কারণ হলো যে দেখেন যারা 3 থেকে 4 বছর আগে একটি ওয়েবসাইট তৈরি করে রেখেছিল, আজকে কিন্তু তারা সেখান থেকে ভালো একটা পরিমাণ ইনকাম করতেছে। তো সেটাও কিন্তু তাদের একটা ভালো লাগার কাজ ছিল। তো বর্তমানে ইউটিউব চ্যানেলের মাঝে যদি আপনি টপ 10-এর মধ্যে একটা চ্যানেল দেখতে পারবেন যে পুরা ছেলেমেয়েরা খেলাধুলা করছিল, সেই চ্যানেলটা তারা কিন্তু ছেলে মেয়েদের খেলার যে ভিডিওগুলো ওরা যা শুধু পোস্ট করে দিয়েছিল, আর সেই চ্যানেলটা এখন ইউটিউবের মাঝে টপ 10-এর মাঝে আছে, আর সেটা থেকে কিন্তু তারা ভালো পরিমাণ টাকা ইনকাম করেছে। তো ওরা যদি ওই দিন চিন্তা করতো যে আমাদের পোলাপান বা আমাদের ছেলে মেয়ে যারা আছে, তো আমি তাদের যে বিষয়টা আছে পার্সোনাল খেলাধুলা বা এই টপিকগুলো নিয়ে যে আমি ভিডিও পোস্ট করি ওগুলো কে দেখবে, তাহলে কিন্তু আজকে ওদের এতটা সফলতা আসে নাই। বন্ধুরা, আপনার মাঝে যে প্রতিভাটাই থাকুক ওটাকে কখনো ছোট মনে করে দেখবেন না। আপনি সেটাকে আজকে আপনার একটি ওয়েবসাইট অথবা আপনাদের একটি ইউটিউব চ্যানেল খুলে সেখানে কিন্তু আপনি চাইলে ছোট ছোট করে আপনার ভালো লাগার সময়টুকু দিতে পারেন। আপনারা কিন্তু মোবাইলে চ্যাট করেন না অথবা আপনারা ইমোতে চ্যাট করতেছেন না অথবা ইমোতে সময় নষ্ট করতেছেন না, ফেসবুকে ভিডিও দেখে সময় নষ্ট করতেছেন না, এরকম লোক কিন্তু খুঁজে পাওয়া খুবই দুষ্কর।
তো আমি বলবো আপনারা আপনাদের যে জীবনগুলো আছে সেগুলো আপনারা নিয়মিত যেভাবে কন্টিনিউ করতেছেন স্বাভাবিক জীবন সেভাবেই আপনারা কন্টিনিউ করেন। তো পাশাপাশি যখন আপনি ফ্রি থাকেন আপনার কারোর সাথে কোনো শেয়ার করার দরকার নাই, নর্মালি আপনি একটি ওয়েবসাইট তৈরি করে রেখে দিতে পারেন। সেই ওয়েবসাইটটি করতে কিন্তু আপনার খুব একটা টাকা খরচ হবে না। আপনি যদি ব্লগ ওয়েবসাইট করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি টোটালি ফ্রিতেই একটি ব্লগ সাইট খুলতে পারেন। আর যদি আপনি 300-400 টাকা খরচ করে যদি নিজের ওয়েব হোস্টিং এবং নিজের যদি ডোমেইনের মাধ্যমে একটি ওয়েবসাইট করতে চান সেটিও কিন্তু পারবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি ওয়েবসাইট তৈরি করবেন, যেটা আপনাদের জন্য একটি প্লে লিস্ট থাকতেছে। তো এর আগে আমি বলে নিই, আপনি যদি একটি ওয়েবসাইট তৈরি করেন সেই ক্ষেত্রে আপনি কি সুবিধাটা পাবেন। আপনি 3 ধরনের সুবিধা পেতে পারেন। সর্বপ্রথম যে সুবিধাটা পাবেন সেটি হলো অ্যাডসেন্স ইনকাম। তো অ্যাডসেন্স ইনকাম নিয়ে আমি এখন বিস্তারিত কথা বলবো। এর আগে আপনারা বাকি 2টা সুবিধা সম্পর্কে জেনে নেই, স্পন্সর বা রেফারেল, এবং থার্ডে যে সুবিধাটা আপনি পেতে পারেন সেটি হলো সম্মাননা। তো প্রথমে আপনার সাথে আমি বলি যে আপনি অ্যাডসেন্স ইনকাম কি। তো বর্তমানে আপনি চিন্তা করে দেখেন যে আগে একটা সময় কিন্তু ছিল সংবাদ পত্রিকা যেগুলোকে আমরা বলি নিউজ পেপার, যেগুলোকে বলি নিউজ পেপার, আবার আছে আপনার যে টিভি চ্যানেল আমরা বলি, সেইগুলোতে কিন্তু দেখবেন আপনি অ্যাড শো করতেছে কোম্পানি। তো আগের মানুষ যখন দেখা যেত ম্যাক্সিমাম সময় টিভির সামনে বসে দেখতে, বর্তমানে সময়ের কিন্তু যেটুকু সময় মানুষ টেলিভিশনের পিছনে দেয় তার থেকে বেশি সময় কিন্তু এখন বর্তমানে ছেলেমেয়েরা ফেসবুক অথবা দেখা যাচ্ছে অনলাইনে অন্য একটা সোশ্যাল মিডিয়ার পিছনে দিচ্ছে। তো এই কারণে বর্তমানে দেখা যাচ্ছে সকল যে বিজ্ঞাপনদাতা কোম্পানি আছে তারা কিন্তু এই যে বিশাল সম্ভাবনার যে জনসংখ্যাগুলো আছে, পিপলগুলো আছে, তাদেরকে কেন্দ্র করে এখন বর্তমানে ইন্টারনেটে, ফেসবুকে অথবা ওয়েবসাইটে অথবা তারা ইউটিউব চ্যানেল এরকম নানান ক্ষেত্রে কিন্তু অ্যাড শো করাচ্ছে। তো গুগল অ্যাডসেন্সের সাথে যখন তারা সরাসরি যোগাযোগ করে সেখান থেকে কিন্তু একটা পরিমাণ ইনকাম যখন আপনার চ্যানেলে অথবা আপনার ওয়েবসাইটে যখন শো করবে তখন কিন্তু এখান থেকে আপনি নির্দিষ্ট পরিমাণ একটা টাকা আপনি এখান থেকে পাবেন। তো দ্বিতীয়ত আপনি যে স্পন্সরটা বললাম, ধরেন আপনার একটা কোম্পানির সাথে সোজা যদি কখনো কথা হয়, তারা কিন্তু আপনার গুগলের মাধ্যমে নয়, তখন কিন্তু আপনি আপনার ওয়েবসাইটে অথবা আপনার একটি ইউটিউব ভিডিওতে কিন্তু আপনি তাদের পণ্য অথবা তাদের বিজ্ঞাপনটি আপনি প্রমোট করতে পারেন। সেই ক্ষেত্রে সরাসরি আপনি তাদের থেকে ইনকামের সম্ভাবনা আছে। আবার অনেক ক্ষেত্রে দেখবেন রেফারেলসের ক্ষেত্রে ইনকাম থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার যদি একটা ওয়েবসাইট থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেখান থেকে আপনার যারা ভিজিটর আছে অথবা আপনার যারা ভিউস আছে আপনি তাদের সেক্ষেত্রে কিন্তু সহজেই বিষয়টা তুলে ধরতে পারেন। এটা হলো আপনাদের আরেকটা সুবিধা। আর থার্ড যে সুবিধাটা পাবেন আপনি সেটা হলো সম্মাননা যে বিষয়টা সেটি হলো আপনি যদি একটা ভালো একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন অথবা ভালো একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন, যখন আপনার কিছু সবাই তো আর আপনার ভিডিও দেখবে, সবাই যে আপনার ওয়েবসাইট ভিজিট করবে সেরকম তো কোনো কথা নেই। মানুষ মুক্ত জীবনযাপন করতে পছন্দ করে। তো তার মাঝে কিছু অংশ থাকবে যারা আপনাকে কিন্তু ভালো লাগবে, আপনার পোস্টগুলো ভালো লাগবে, আপনার ভিডিওগুলো দেখতে ভালো লাগবে। তো তাদের কেন্দ্র করে যখন আপনি ভিডিও তৈরি করবেন তারা কিন্তু একসময় যদি আপনাকে সবসময়, যখন আপনি যদি ছেলে থাকেন হয়তো আপনি ভাইয়া বা স্যার বলে রাখবে, আপনি যদি মেয়ে থাকেন তাহলে আপনাকে হয়তো ম্যাম বা আপু বলে রাখবে, যখন বলবে যে আপু এটা কীভাবে করছেন বা এটা কীভাবে করবো, দেন আপনি বুঝতে পারবেন কতটুকু ভালো লাগে। তো কথাটা আপনারা এখন বুঝতে পারবেন না, যখন রিয়েল লাইফে আপনার এটা ইফেক্ট করবে দেন আপনি বুঝতে পারবেন এটার সুবিধা কতটুকু। তো যদি আপনার মনে হয় যে হ্যাঁ আপনি একটি ওয়েবসাইট তৈরি করে রাখতে চান, তো সেটির জন্য যাদের ইচ্ছে আছে ভালো কিছু করার তাদের জন্য আমি একটি প্লেলিস্ট তৈরি করেছি। তো সেটা দেখে আপনি কিন্তু ওয়েবসাইট তৈরি করে দিতে পারবেন কোনো প্রকার টাকা ছাড়াই, কোনো ফ্রিতে টোটালি। তাহলে চলুন জেনে নেই যে আপনাদের প্লেলিস্টে কি থাকছে। আমরা এই প্লে লিস্টটি থেকে প্রথমে যা জানতে পারবো সেটি হলো, প্রথম ভিডিওতে আমরা দেখব কি করে আমরা একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারি। তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কি? ওয়ার্ডপ্রেস বর্তমানে যতগুলো ইন্টারনেটে আপনারা ওয়েবসাইট দেখবেন এখান থেকে শতকরা প্রায় 60-80% ওয়েবসাইটই কিন্তু ওয়ার্ডপ্রেসের মাধ্যমে চলতেছে। আপনার আমার কিন্তু দেখা যাচ্ছে HTML বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা নেই। তো কিছু কোম্পানি আছে যারা তাদের যে বিখ্যাত কিছু লুক নিয়ে বা অনেকগুলো লুক নিয়ে তারা কাজ করে আমার সুবিধা মতো কিছু টেমপ্লেট তৈরি করে রেখে দিয়েছে, যেগুলো আমরা টোটালি বিনামূল্যে তৈরি করে কিন্তু একটি ভালো একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। সেগুলো নিয়ে আমি বিস্তারিত কথা বলবো আমাদের প্রথম ভিডিওটিতে। দ্বিতীয় ভিডিওটিতে আমরা জানবো আমরা যে আমাদের একটি ওয়েবসাইট তৈরি করব সেই ওয়েবসাইটের একটি নাম থাকা লাগবে। তো আমরা কী বিষয়ে নাম রাখলে আমাদের ওয়েবসাইটটা ভবিষ্যতে SEO করতে সুবিধা হবে, অন্যান্য সুবিধা পাবো। এবং দ্বিতীয়তে আমরা দেখব কী করে আমরা আমাদের ওয়েবসাইটে ফ্রেন্ডলি পোস্ট করব এবং ভিজিটর আনতে পারবো। তৃতীয়তে যে আমরা বিষয়টি থাকবে সেটি হলো বিকাশ দিয়ে আমরা
কিভাবে একটি ডোনেম এবং হোস্টিং কিনবো। বিকাশ দিয়ে আমরা বাংলাদেশ থেকে কিভাবে একটি ডোনেম কিনবো। তো ডোনেমটা কি? ডোনেম হলো আপনার ওয়েবসাইটের উপরে দেখবেন যে একটি লিঙ্কের পাশে .com .net এই টাইপের লেখা থাকে। তো ওইটা নিয়ে আমি পরবর্তীতে আপনাদেরকে বিস্তারিত কথা বলবো। আর হোস্টিং কি সেটাও আপনারা জানতে পারবেন। তো আপনারা কিন্তু যদি না কিনতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ফ্রিতে ব্লগ পোস্ট কিনতে পারবেন। তো সেইগুলো ফ্রিতে আবার সাইট তৈরি করতে পারবেন, সেটা নিয়েও আপনাদের সাথে আমি 3 নম্বর ভিডিওতে কথা বলবো। তারপর আপনাদেরকে আমি দেখাবো ডোনেম এবং হোস্টিং যেটা আছে সেটাতে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেবেন। আমি আপনাকে একটু আগে বলেছি ওয়ার্ডপ্রেস বর্তমানে সবচাইতে জনপ্রিয় একটি সিস্টেম, যেটার মাধ্যমে আপনারা একটি ওয়েবসাইট খুব সহজে আপনি মেনটেন এবং সেটি তৈরি করতে পারবেন, যেটা কিন্তু অনেকটা প্রিমিয়াম লুক থাকবে এবং এটা দেখতে গর্জিয়াস লাগে। তো সেটা নিয়ে আপনার ওয়েবসাইটে আপনি কীভাবে ফ্রিতে ইনস্টল দিয়ে আপনার ওয়েবসাইটটা একটা গর্জিয়াস লুক দিবেন সেটা নিয়ে কিন্তু আপনার সাথে পরবর্তীতে কথা বলবো। তো 4 নাম্বার ভিডিওতে আপনাকে আমি দেখাবো এই যে আমরা আমাদের ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলাম সেটা আমার দেন দেখতে কীরকম হবে এবং সেটার ড্যাশবোর্ডটা কীরকম হবে। তো সেই ড্যাশবোর্ডটা বলতে আমি আপনাকে এটাই বোঝাচ্ছি। তো আপনার কিন্তু কিছু ক্যাটাগরি থাকবে যেটা ওয়াইজ আপনি কাজ করবেন। তো সেই ওয়েবসাইটের ড্যাশবোর্ডটাতে কোনটাতে কী অপশন আছে, কোনটা দ্বারা কী কাজ করা হয় সেটা নিয়ে আমি আপনাদেরকে 4 নাম্বার ভিডিওতে কথা বলবো। দেন আমি আপনাকে বলবো যে কী করে আপনি আপনার ওয়েবসাইটের মাঝে কিছু প্লাগইন বা থিম ইনস্টল করবেন, অথবা আর আমি আপনার সাথে কথা বলবো গুগল সাইট কিটের সম্পর্কে, যেটার দ্বারা আমরা কিন্তু গুগলে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারি। তো প্লাগইন কি এবং থিম কি সেটা সম্পর্কে আজকে আপনাকে আমি একটু ছোটো করে বলে দিই। প্লাগইন এবং থিম হলো এরকম একটি লুক, ধরেন আপনি একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করবেন। তো ই-কমার্স ওয়েবসাইট যদি তৈরি করেন আর আমি ধরেন একটি ব্লগ সাইট তৈরি করলাম, দুইটার কিন্তু 2 রকমের লোক আসবে। ধরেন যারা আমার ওয়েবসাইটে আসছে ব্লগ পড়ার জন্য, তারা কিন্তু এখান থেকে কিছু ক্রয় করার জন্য এখানে আসবে না। তো এইখানে আমি যেরকমভাবে আমি ফিচারগুলো অ্যাড করতে পারবো, সেম ফিচার কিন্তু আমার ওয়েবসাইট যেটা আছে, আমি বললাম আপনাদের যে কেউ কিছু ক্রয় করার যে ওয়েবসাইটগুলো আছে মার্কেটিং ওয়েবসাইট, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওরকম কোনো প্লাগইন না থাকলে, ক্রয়ের যে সিস্টেমগুলো আছে সেগুলো না থাকলে কিন্তু হচ্ছে না। তো এই দুইটার জন্য আপনি কিভাবে ফ্রিতে আলাদা প্লাগইন ইনস্টল করবেন এবং আলাদা থিম নেবেন সেটা নিয়ে আপনার সাথে আমি বিস্তারিত পরবর্তীতে ওই ভিডিওটিতে কথা বলবো এবং আপনাদেরকে আমি সেই ভিডিওটিতে দেখাবো কিভাবে আপনারা অ্যাডসেন্স যেটি আছে গুগলে আপনাদের যদি আপনারা অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে চান সেটির জন্য একটি আপনার ওয়ার্ডপ্রেসে আপনার সাইট কিট নামে একটি অ্যাপস ইনস্টল দেওয়া লাগবে, সেটি কীভাবে দিবেন। তো তারপর আমি আপনার সাথে কথা বলবো আপনি কি করে আপনার যে ওয়েবসাইট আছে সেটাতে পেজ তৈরি করবেন। তো এখন আপনার সাথে আমি বিস্তারিত বলছি না, দেন আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ওয়েবসাইটে পেজ কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে আপনারা সেই পেজটা সেট আপ করবেন সেটা নিয়ে আমি আপনাদেরকে ভিডিওতে পর্যাপ্ত পরিমাণে কথা বলবো। তো দেন আপনাকে পরবর্তী ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের ওয়েবসাইটের জন্য কীভাবে একটি আকর্ষণীয় লোগো তৈরি করবেন। তো বন্ধুরা, যে কোনো কোম্পানির কথা বলেন, যে কোনো একটা ওয়েবসাইটের কথা বলেন, সেগুলো কিন্তু আস্তে আস্তে তৈরি হয়েছে। তো আপনার ওয়েবসাইটটিও একদিন কিন্তু ভালো একটা অবস্থানে যাবে। তো সেটার জন্য আপনার একটা ইউনিক লোগো তৈরি করলে আপনার ওয়েবসাইটটা অনেকটা প্রিমিয়াম লাগবে এবং দেখতেও সুন্দর লাগবে। তো সেটার জন্য কীভাবে আপনি একটি ফ্রিতে একটি লোগো তৈরি করবেন এবং সেটি সেট আপ করবেন সেটা নিয়ে আপনাকে আমি ভিডিওটিতে 8 নম্বর ভিডিওটিতে কথা বলবো। দেন আপনার সাথে আমি কথা বলবো হেডার ফুডার কি। তো ওই ভিডিওতে আপনি যাবতীয় বিস্তারিতভাবে বুঝতে পারবেন হেডার কি, ফুডার কি এবং সেটি কীভাবে আপনারা ডিজাইন করবেন। দেন আপনাকে আমি দেখাবো আপনার ওয়েবসাইটে যে আপনি কীভাবে পোস্ট করবেন। পোস্ট কি, আমাদের একটা ওয়েবসাইট যদি আমরা তৈরি করি সেই ওয়েবসাইটটা কিন্তু নিয়মিত আমাদের যে কীভাবে পোস্ট করা লাগবে, আমাদের নিয়ে কিন্তু পোস্টের উপর ডিপেন্ড করেই কিন্তু ওয়েবসাইটটা তৈরি হবে। তো আপনি কীভাবে এখানে পোস্ট করবেন সেটা আমি A to Z আপনাকে হাতে কলমে ধরিয়ে দেখিয়ে দেবো। তারপর আপনার কিন্তু ওয়েবসাইটে কিছু ক্যাটাগরি থাকবে, যে দেখা যাচ্ছে যে আপনার ওয়েবসাইটে কিছু লোক আসবে একটা বিষয়ের উপর ক্লিক করলে সেই বিষয়ের উপর আপনি আলাদাভাবে কিছু লোক থাকবে যে তারা ওই টপিকটার উপরে পড়তে চায়। তো এটা নিয়ে কিন্তু আপনাদেরকে আমি 11 নম্বর বিস্তারিত আলাপ করবো 11 নম্বর ভিডিওটিতে কী করে আপনি ক্যাটাগরি অ্যাড করবেন এবং সেটাতে ভিডিও আপনি পোস্টগুলো অ্যাড করবেন। তারপর আপনাকে আমি দেখাবো আপনার ওয়েবসাইট যখন আপনি তৈরি করবেন আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে কিছু পেজের দরকার হবে যেগুলো গুগল মনিটাইজেশনের জন্য। তার মাঝে একটা হলো অ্যাবাউট আস, ঠিক আছে। অ্যাবাউট আস যে পেজটি আছে সেটি কীভাবে আপনি তৈরি করবেন, যেখানে আপনার ওয়েবসাইটের সম্পর্কে যাবতীয় তথ্য থাকবে। দেন আপনাকে দেখাবো প্রাইভেসি পলিসি কীভাবে তৈরি করবেন গুগল মনিটাইজেশনের জন্য, সেটিও আপনাকে হাতে কলমে ধরিয়ে দেখা দেবো কীভাবে আপনি প্রাইভেসি পলিসি যে পেজটা আছে সেটা তৈরি করবেন। তো তারপর আপনাকে দেখাবো টার্ম অ্যান্ড কন্ডিশন যে পেজটি আছে সেটি আপনি কীভাবে তৈরি করবেন, সেটাও কিন্তু আপনারা 14 নম্বর ভিডিওটি থেকে জেনে নিতে পারবেন। দেন আপনাদেরকে আমি দেখাবো কী করে আপনারা একটি ডিসক্লেমার দেবেন আপনার পেজের ক্ষেত্রে, যেটি দ্বারা কিন্তু আপনি মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে অবশ্যই লাগবে।
তার পরবর্তীতে ভিডিওতে আপনাকে দেখাবো আপনি যে এতগুলো পোস্ট করেছেন, এতগুলো আপনি গুগল অ্যাডসেন্সের জন্য পেজ তৈরি করেছেন, দেন আর পোস্ট করছেন আপনি নিয়মিত, তো এগুলোর একটি প্রিমিয়াম লুক থাকা লাগবে, একটি সাজানো গুছানো একটা লুক থাকা লাগবে। সেটা আপনি কীভাবে করবেন সেটা জানতে পারবেন আমাদের 16 নম্বর ভিডিওটিতে। তারপর আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি একটি ওয়ার্ডপ্রেস যে আপনার ওয়েবসাইটটি তৈরি করেছেন সেটিতে যাতে কখনো কোনো ব্যক্তি হ্যাকিং করতে না পারে অথবা আপনার ওয়েবসাইটটি যাতে কোনো ক্ষতি না করতে পারে, সেটির জন্য যে ওয়ার্ডপ্রেসের একটি ইনস্টল করার জন্য একটি প্লাগইন আছে, অথবা আপনি সেটি কীভাবে ইনস্টল দিবেন যেটাকে আকষন বলা হয়, সেটি কীভাবে আপনি ইনস্টল করবেন এবং সেট আপ করবেন। তারপর আমি আপনাকে দেখাবো কতজন ভিউজ আপনার ওয়েবসাইট ভিজিট করেছে সেটি আপনি নিয়মিত কীভাবে চেক দিবেন। তারপর আপনাকে আমি দেখাবো আপনার ভিজিটর যারা আছে, যদি আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি চান যে আপনার ফেসবুকে ওরা সরাসরি আপনার সাথে কানেক্ট হোক, আপনার সাথে যোগাযোগ করুন, তো সেটির জন্য কীভাবে আপনার সাথে মেসেঞ্জার অ্যাড করে দিবেন আপনি, সেটি আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনারা মেসেঞ্জার অ্যাড করবেন। তো আপনাকে লাস্ট ভিডিওটিতে আমি আপনাকে দেখাবো আপনি যখন ফেসবুকে আপনাদের ওয়েবসাইটে পোস্ট করবেন সেটি আপনি কোনো ক্লিক করা ছাড়া অটো কীভাবে আপনি ফেসবুকে শেয়ার করবেন অথবা আপনার ফেসবুক পেজে অটো শেয়ার হবে। ঠিক আছে, আপনি যখন একটি পোস্ট করবেন সেটিতে কিন্তু আপনার কোনো ক্লিক করা ছাড়াই দেখবেন আপনার পেজে সেটি শো হয়ে গেছে, এবং আপনার পেজে যদি কোনো ভিজিটর থাকে সেখান থেকে কিন্তু লোকজন আপনার এটি দেখতে পারবে। তো এটি নিয়ে কিন্তু আপনার থাকছে। আর লাস্টে আপনাদেরকে আমি পরবর্তীতে আপনাদের যে এক একজনের এক এক রকমের ওয়েবসাইট তৈরি করার ইচ্ছা, কারো ফটোশপ নিয়ে, কারো মার্কেটিং নিয়ে, কারো ই কমার্স ওয়েবসাইট, কারো আপনাদের হসপিটালিটি, কারো ব্লগ সাইট, এরকম আপনাদের যে আলাদা আলাদা হোটেল ম্যানেজমেন্ট আলাদা আলাদা এরকম আপনাদের ওয়েবসাইটগুলো প্রয়োজন হবে, সেগুলো কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে কিন্তু আমরা বিস্তারিত ভিডিও আপলোড করব। তো আপনারা যদি এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেন, আর পরবর্তীতে আপনারা এখান থেকে যদি ওই ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই এখনই ফ্রিল্যান্সিং হেল্প জোন চ্যানেলের যে প্লে লিস্টটা আছে সেখানে গেলে কিন্তু সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। ধন্যবাদ বন্ধুরা।